অনেক বাড়িতে বাচ্চারা এমন আছে যে মিষ্টি কোনো খাবার দেখলেই নাক ছিটকায়, মিষ্টি কোনো খাবার খেতেই চায় না। আজকে আমার রেসিপি তাদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আশা বেস্ট ফুডিতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি ডিমের হালুয়া। তার জন্য এখানে আমি একটা চাটু নিয়ে নিয়েছি, আর চাটু নিয়ে আমি অবশ্যই ডিমগুলোকে ভেঙে নেব। তবে আপনারা চেষ্টা করবেন 4টে ডিমের বেশি দেওয়ার, 4টে 5টা 6টা যেটা দেবেন সেটাই হবে। দুধের পরিমাণ মতো ডিম দিলেই হয়ে যাবে। আর দুধ আর ডিমের কম্বিনেশনটা যদি সমান থাকে তাহলে হালুয়াটা খেতে খুব ভালো লাগবে। তাই এখানে আমি নটা ডিম নিয়ে নিয়েছি। 9টা ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, যাতে একটু গোটা গোটা না থাকে সেইভাবে আপনারা অবশ্যই এইভাবে ফেটে নেবেন। ফেটে নেওয়ার পরে ডিমের গোলাটা যখন ফেটানো হয়ে গেছে তখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দেবো। স্বাদ মতো চিনি বলতে মিষ্টি খাবারে মিষ্টি যদি কম হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই মিষ্টি যতটা লাগবে ততটাই দিতে হবে। তো চিনিটা দিয়েও আমি ভালোভাবে ফেটিয়ে নেব, চিনিটা গোলা পর্যন্ত। চিনিটা যখন একদমই গোলানো হয়ে যাবে তখন এইরকম ডিমের উপরে একটু জলের মতো আস্তরণ হবে, তখন বোঝা যাবে যে চিনিটা গুলে গেছে। তারপরে আমি দিয়ে দেবো এখানে তেজপাতা আর গরম মশলা, লং, দারচিনি, মানে মশলাটা যত কম দেওয়া যায় ততটাই কিন্তু ভালো। তাই মশলাটা আমি একটু কম দিয়ে দিয়েছি। তারপরে আবার আমি নাড়িয়ে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি ফুড কালার। এটা বাসন্তীর ফুড কালার ছিল, আপনারা চাইলে এটা না ব্যবহার করতে পারেন, এটা অপশনাল। কারণ ফুড কালারটা দিলে হালুয়ার কালারটা হলুদ হবে, আর যদি না দেন তাহলে কোনো সমস্যা হবে না, কালারটা শুধু সাদাই থাকবে। তো কালারটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে এখানে যেহেতু আমি 9টা ডিম নিয়ে নিয়েছিলাম তার জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। আপনারা এখানে যখন 4টে ডিম নেবেন তখন অবশ্যই 500 দুধ নেওয়ার চেষ্টা করবেন। আমি 9টা ডিম নিয়েছি, তার জন্য আমি এখানে 1 লিটার দুধ দিয়ে দিলাম। কারণ ডিম আর দুধের মিশ্রণটাই সব থেকে বেশি হালুয়াতে ভালো লাগে। তারপর এখানে দুধটা দিয়েও আমি ডিমের গোলার সঙ্গে ভালোভাবে দুধটা নেড়ে নিয়েছি। উপরে যে সাদা সাদা দেখা যাচ্ছে সেটা কিন্তু দুধের সর ছিল, কারণ দুধটাকে অবশ্যই জাল করে নেবেন, কোনো সময় কাঁচা দুধ দেবেন না। দুধটা আমি জাল করে নিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে দুধটা দিয়েছি। এবার আমি গ্যাসটা ধরে দিয়েছি, গ্যাসটা হাই ফ্লেমেই এখন রেখে দেবো। হাই ফ্লেমে ডিমের গোলাটা এইভাবেই নেড়ে নিতে হবে, কোনো সময় নাড়া কম করতে হবে না। কম যদি করা যায় তাহলে হয়তো তলায় লেগে যেতে পারে, তাই নাড়তেই থাকতে হবে। নাড়তে নাড়তে এইদিকে হালকা হালকা করে দলা পাকতে শুরু করেছে। অবশ্যই লক্ষ্য করবেন যে হালকা হালকা করে দলা পাকতে শুরু করেছে, আর আমি এইদিকে নাড়তে শুরু করিনি। যখন মোটা মোটা এরকম করে মোটা মোটা ঠোপ হবে তখন গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দেবেন, লো করবেন না। লো করলে একটু অসুবিধা হতে পারে, তাহলে মানে ভালো লাগবে না, দেরি হবে। তাই মিডিয়াম রাখলেই হবে। মিডিয়াম রেখে যখন এরকম করে ফোঁটাটা কমিয়ে যাবে তখন এই যে রসটা থাকবে, এই রসটা মেটানোর জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা আবার জোরে করে দিতে হবে। তো এখানে আমি আর কোনো কাজু কিশমিশ কিছু অ্যাড করব না। এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে ঘি। এখানে আমি ঘিটাই অ্যাড করব, হালুয়া ঘি ছাড়া আবার হয় না। তো ঘিটা দেখানো আমার কোনোভাবে মিস হয়ে গেছে, তো এইভাবে দেখে নিন। ঘিটা আমি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে আমি এভাবে নাড়তে থাকবো, আর যত নাড়বেন তত কিন্তু হালুয়াটা একদম মিহিদানার মতো হয়ে যাবে। আর একটু একটু গোটা থাকলে কিন্তু ওটা খেতে বেশ ভালো লাগে। মিহিদানার সঙ্গে মানে মিহিদানার মতো ছোট ছোট হলে, ওরকম এক একটা বড় থাকলে কিন্তু হালুয়াটা খেতে ভালো লাগবে। তো আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। আজকে এই পর্যন্তই, আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।